হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো শুরুতেই দেখতে পাচ্ছেন বাবুর আব্বু বাবুকে রেডি করে দিল। এখন আমরা চলে যাব সকাল সকাল আমার মায়ের বাসায়। বাসায় এসে নাস্তা করার পর এখন দুপুরের জন্য রান্নাবান্না করছি। এখন রান্না করব বাঁধাকপি দিয়ে মুরগির মাংস আর চিংড়ি মাছ দিয়ে কলমির শাক দুপুরের জন্য। তো দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা কিছুক্ষণ বসেছিলাম, বসে বসে কথা বলতেছিলাম। এর মধ্যে দেখি বাবু উপর হয়ে গিয়েছে। প্রথমবারের মতো বাবু উপর হয়ে গেল। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আমার মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। বিকেলবেলা আবার আমরা গিয়েছিলাম বাবুকে নিয়ে নানির বাসায়। তো এখানে আমরা নানির বাসায় চলে আসছি। বাবু শুয়ে আছে আর হানিফা বাবুর সাথে কথা বলতেছে। হানিফা এতটুকু একটা মানুষ, তারপরে ও আমার মেয়েটাকে অনেক বেশি আদর করে আর সবসময় বলতে থাকে এটা আমার মেয়ে, আমি সামিরাকে অনেক বেশি ভালোবাসি, এই সব কিছু বলতে থাকে। আর আমার মেয়েটা আমি মনে করি অনেক বেশি লাকি যে ও সবার আদরই পায়, বিশেষ করে ওর বড় মা, তারপর ওর নানুরা যারা আছে, আর ওর এই যে ছোট ছোট খালা, ওরা সবাই আমার মেয়েটাকে অনেক বেশি আদর করে। তারপর আমরা চা নাস্তা করে নিয়েছিলাম। এরপর আঙ্কেল আবার আমাদের জন্য মুড়ি মাখছিল, তো এটার ভিডিও করলাম। আর হানিফা সবসময় আমাকে দেখলেই বলে আপু ভিডিও করো ভিডিও করো। আর আমি যদি আমার নানির বাসায় যাই, হানিফা তো আমাকে আসতেই দিতে চায় না, বলে যে না যাইবা না, থাকো। তারপর আবার বলতে থাকে আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও বাসায়, আমরা বাবুরে যাইতে দিব না, এরকমভাবে বলে, মানে ও বাবুরে রেখা দিবে, এসব বলতে থাকে। নানির বাসায় কিছুক্ষণ থাকার পর কথাবার্তা বলে আমরা আবার বাসায় চলে আসি। এরপর রাত্রের জন্য রান্না করেছিলাম ভুনা খিচুড়ি। এখানে মুরগির মাংস, তারপর মুরগির পা, গিলা, কলিজা, এই সব কিছু দিয়ে এই খিচুড়িটা রান্না করছিলাম। তারপর আম্মুর জন্য 2 পিস মাংস ভেজেছিলাম, কারণ আমার মা বলতেছিল মাংস ভাজা খাবে, উনি আবার মাংস ভাজা অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।